اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب العالمين ফকিরহাট নুরানি হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের 12তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলো। শেষ প্রান্তে এসে এই জান্নাতের বাগান থেকে চলে যাওয়ার আগে গভীর রাতে আমরা গুনাহগার তোমার দরবারে হাত তুলেছিলাম। জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার কথা স্বীকার করছি। তোমার দেয়া পা দিয়ে, তোমার দেয়া হাত দিয়ে, তোমার দেয়া জান দিয়ে, মাল দিয়ে, তোমার দেয়া নেয়ামতকে তোমার বিরুদ্ধে ব্যবহার করেছি। তবুও তুমি আমাদেরকে পৃথিবী থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাওনি। তোমার নেয়ামত বন্ধ করে আমাদের পানাহার থেকে আমাদেরকে বঞ্চিত করনি। নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছো। আমাদের নাফরমানির কথা গোপন করে আমাদেরকে লাঞ্ছিত হতে দাও নাই। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ডাক দিয়ে বলছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার গোলামেরা, গুনাহ করে করে সীমা যারা ছাড়িয়ে গেছো, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। আমার কাছে ফিরে এসো, আমার কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি গফুর, আমি রহিম। আমার কাছে ফিরে এসো বান্দা, আমার দ্বীনের পথে ফিরে এসো। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আমার পথে ফিরে এসো, আমার দিকে এসো। আযাব আসার আগে অতঃপর তোমাদেরকে আর সাহায্য করার কেউ থাকবে না। রব, আমাদের গুনার কারণে আমাদেরকে ধ্বংস করে দিও না, আমাদেরকে তাড়িয়ে দিও না। আমাদেরকে তুমি তোমার দুয়ার থেকে বিমুখ করে ফিরিয়ে দিও না গো রব, কারণ তোমার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নেই। তুমি ছাড়া আমাদের কোনো রব নাই। তুমি যদি মাফ করে দাও, দিতে পারো, কারণ কারো কাছে তোমার জবাব দিতে হবে না। তুমি চাইলে আমাদেরকে শাস্তিও দিতে পারো, কারণ তুমি সমস্ত ক্ষমতা নিরঙ্কুশ মালিক। তুমি আমাদের মনে বড় আশা। তোমার নবী বলেছেন, হাদিসে কুদসিতে তুমি বলেছে, হে আমার বান্দা, ইয়া ইবনা আদম إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي। হে আমার গোলাম, তুমি যত গুনাহ করো না কেন, আমাকে যদি ডাকো আমি ক্ষমা করতে থাকবো।
কাউকে পরোয়া করি না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত চলে যায়, আকাশের দ্বার প্রান্ত পর্যন্ত চলে যায়, তারপরে আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা দিয়ে বরণ করে নেব। দুনিয়ার সমান দুনিয়ার সমান ক্ষমা দিয়ে তোমাকে বরণ করে নেব। আমার কাছে ফিরে এসো, আমাকে ছেড়ে চলে যেও না। আল্লাহ, মাঝে মধ্যে এমন হয় মায়ের মতো দরদি ও কখনো কখনো সন্তানের সঙ্গে রাগ করে থাকেন। সন্তানের দুষ্টামি সহ্য করতে না পেরে সন্তানই ঘর থেকে বের করে দেন। ছোট্ট বাচ্চাটি কাঁদতে কাঁদতে চলে যায়, মা বলে আর দুয়ারও খুলবো না, খাবারও তোকে দেবো না, তুই চলে যা। ওই বাচ্চাটি রাস্তায় রাস্তায় ঘোরে, কেউ মায়ের মতো আদর করে কাছে টেনে দেয় না, কেউ মুখে খাবার তুলে দেয় না। বুঝতে পারে জমিনে মায়ের মতো আপন কেউ নেই। আবার ফিরে আসে মায়ের দুয়ারে, দুয়ারে এসে মাকে বলে, মা গো দরজা খোলো, মা ক্ষুধা লেগেছে, মা আর দুষ্টামি করবো না, মা গো এবার খাবার দাও। মা দরজা খুলে বাচ্চাকে কোলের সাথে জড়িয়ে ধরে কাঁদে, বাবা তুই কষ্ট পেয়েছিস, ক্ষুধা লেগেছে, আয় খাইয়ে দেই। মায়ের যত দরদ, রব তোমার দরদ তো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। তোমার সেই রহমতের দরিয়ায়, সেই দরদার ভালোবাসার দরিয়ায় একটা ঢেউ লাগিয়ে দাও রব। সেই ঢেউ দিয়ে আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে নিষ্কলুষ বানিয়ে দাও, তাওবা করা তৌফিক নসিব করে দাও। কতবার তাওবা করি আর গুনাহ করব না, আর তোমার সাথে নাফরমানি করব না। আবার শয়তানের ধোঁকায় পড়ে যাই, নফসের প্ররোচনায় পড়ে যাই, দুনিয়ার মোহে আক্রান্ত হয়ে যাই, আবার নাফরমানি করে ফেলি। আবার ভাবি আমাদের একজন রব আছেন, মাফ করে দিবে। আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে বাঁচাও। ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير। আল্লাহ শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, তুমি আমাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাও। আল্লাহ, তোমার যে বান্দাগুলো অনেক কষ্ট করে আজকের আয়োজন করেছেন, এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন, আবার তোমার বান্দাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছেন, মেহমানদারির ব্যবস্থা করেছেন। আল্লাহ, তোমার এই বান্দারা যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কষ্ট করেছেন, সহযোগিতা করেছেন, দেশ থেকে এবং প্রবাস থেকে, এলাকার ছোট বড় নারী পুরুষ, আবার বৃদ্ধা বনিতা, যারা যতটুকু অবদান রেখেছেন, পার্টিসিপেশন করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, রব্বুল আলামিন সবাইকে তুমি উত্তম জাযা দান করো। বিনিময়ে জান্নাতের মধ্যে সবার জন্য ঘর তৈরি করে দাও। আল্লাহ, আমাদের জন্য তোমার জান্নাতে ঘর তৈরি করে দাও। রব্বুল আলামিন এই সুন্দর কোরআনের মাদ্রাসা কবুল করে নাও। এই নুরানি হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা যারা প্রতিষ্ঠা করেছেন, তুমি তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দাও। এই প্রতিষ্ঠানকে এলাকার ভেতরে, শুধু নয় গোটা বাংলাদেশের ভেতরে একটি সুন্দরতম বিশ্বমানের প্রতিষ্ঠান বানাবার তৌফিক দিয়ে দাও। যারা জমি দিয়েছেন, যারা পয়সা দিয়েছেন, সাহায্য করছেন, এই মাদ্রাসাকে নিজের সন্তানের মতো ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রেখে চলছেন, ভালোবাসা দিয়েছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সবার জন্য কোরআনের শাফাআত নসিব করে দিও।
আল্লাহ আমাদের সঙ্গে অনেক নিষ্পাপ শিশু হাত তুলেছে, এই শিশুদেরকে কবুল করো, আমাদের বাচ্চাদেরকে কবুল করো, যুবক কিশোরদের কবুল করো। আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দাও, মেধাবী বানিয়ে দাও, যোগ্য বানিয়ে দাও, আগামী দিনের কর্ণধার বানিয়ে দাও। ওদের কলিজার ভেতরে কোরআনের নূর ঢেলে দাও, ওদের মা বাবাদের গুনাহ মাফ করে দাও। এই যুবকদেরকে তুমি আদর্শবান চরিত্রবান যুবক বানিয়ে দাও, দ্বীনের বড় বড় দাঈ বানিয়ে দাও। আল্লাহ আমাদের মায়েরা আমাদের বোনের আড়ালে বসে হাত তুলেছেন, অনেক মা অনেক বোন মাহফিল শুনতে এসেছেন, সারাদিন রান্না বান্না করেন, কত কষ্ট করেন সংসার নিয়ে, পরিবার নিয়ে। আল্লাহ আমরা পুরুষ মানুষগুলো তাদেরকে মূল্যায়ন করতে পারি না, বরং তাদেরকে মাঝে মধ্যে কষ্ট দিয়ে কথা বলি, অপমানিত করি। আল্লাহ তারপরেও তারা আমাদেরকে ছেড়ে চলে যান না, জীবন দিয়ে সব মায়া মহব্বত দিয়ে সংসারকে জড়িয়ে রাখেন, সবার শেষে ঘুমাতে যান, আবার সবার আগে তারা ঘুম থেকে উঠে। আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি জান্নাতি নারী বানাও, আল্লাহ তাদেরকে চরিত্রবান বানিয়ে দাও, মুত্তাকিয়াত বানিয়ে দাও, পর্দানশীল নারী বানাও। মা আয়েশা মা খাদিজার মতো দিনদার মুত্তাকি হওয়ার তৌফিক দান করো, নামাজি বানিয়ে দাও। আল্লাহ তাদের মাধ্যমে যেন পরিবারগুলো নামাজি পরিবার হয়ে ওঠে, আদর্শ পরিবার হয়ে ওঠে। আমাদের মা বোনদেরকে বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করার এবং নিয়মিত কোরআন পড়বার ব্যবস্থা করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে শিক্ষকদেরকে কবুল করে দাও। আল্লাহ তাদেরকে কোরআনের বড় বড় হাফেজে বানিয়ে দাও, বিশ্বমানের হাফেজে বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। যারা বিগত বছরগুলোতে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, কোরআনের আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, হত্যা করেছিল, এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, জালেম শাহী কায়েম করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল এবং আইনে ঘর তৈরি করে মানুষকে নির্মম নির্যাতন করেছিল, অসংখ্য মানুষকে খুন করেছে, গণহত্যা করেছে। আল্লাহ তোমার হাতে তাদের বিচারের ভার তুলে দিলাম, তুমি জমিনেও তাদের বিচার করে দেখিয়ে দিও, যেন পৃথিবীর জালেমেরা এই শিক্ষা থেকে এখান থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ সমস্ত জালেমের সমস্ত জুলুমকে বন্ধ করে দাও, এই জমিনকে ন্যায় বিচারকদের হাতে তুলে দাও, এই জমিনকে কোরআন ধারক বাহকদের হাতে তুলে দাও, এই জমিনকে তাদের হাতে দাও যারা তোমাকে ভয় করবে, তোমার ব্যাপারে জনগণের ব্যাপারে তোমাকে ভয় করবে, ন্যায় বিচার করবে। রব্বুল আলামিন তোমার কোরআন যেন আমরা সবাই সুন্দর করে পড়তে পারি এবং বুঝে বুঝে পড়বার চেষ্টা করতে পারি। আমাদের ব্যক্তি জীবন, পরিবার, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কিছুকে কোরআনময় করে দাও। কোরআন বিরোধী যা কিছু আছে সমস্ত তাগুত থেকে আমাদেরকে হেফাজতে রেখো। রব্বানা أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير আল্লাহ দান পাশে বাম মুরব্বী রয়েছেন আল্লাহ দানবিয়া, আমি শুনেছি তিনি অনেক অবদান রেখেছেন প্রতিষ্ঠানের ব্যাপারে। আল্লাহ তুমি তার পরিবারকে বরকতময় করে দাও, তার সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তার মতো আরো যারা রয়েছেন এই প্রতিষ্ঠানের সঙ্গে সব সময় লেগে থাকেন, রব্বুল আলামিন তাদের পরিবারের সম্পদে জীবনে সব কিছুর মধ্যে বরকত দিয়ে দাও, তাদের সন্তান থেকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। ওয়াজআল আল্লাহ আমাদের মা বাবাদের গুনাহ মাফ করে দাও, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। জীবিত মা বাবাদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, সুস্থ রাখো, শান্তিতে রেখো, তাদের অভাবগুলো দূর করে দাও। আমাদের অনেকের বাবা মা অসুস্থ, যখন মাহফিলে আসি বাবা দোয়া করিস, আমার মা সবসময় বলে বাবা মাহফিলে দোয়া করিস আমার জন্য। বাবা সব মায়ের এই যে সন্তানকে বলে দেয় দোয়া করি, আল্লাহ আমার অসুস্থ মা বাবাদেরকে মেহেরবানি করে সুস্থ করে দাও। আল্লাহ মা বাবা খুশি হলে তুমি খুশি হও, মা বাবা রাগ করলে তুমি কষ্ট পাও। সেই মা বাবার মনে যেন আনন্দ সঞ্চার করে
তাদের নেক সন্তান হতে পারে তৌফিক দিয়ে দাও। আমাদের সন্তানগুলোকে তুমি ওইরকম বানিয়ে দাও যাদের দিকে তাকালে আমাদের হৃদয়ে জড়িয়ে যাবে, মন প্রশান্তিতে ভরে যাবে। আমাদের ভাই বোন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ করে দাও। তাম পৃথিবীর সমস্ত মুসলিমদের গুনাহ মাফ করে দাও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।